আমরা বাংলাদেশ জামাত ইসলামী নলছিটি থানা শাখা তথা দপ্তরবিয়া ইউনিয়নে আজকে গণসংযোগ করছি। আমাদের এই দপ্তরবিয়া ইউনিয়নে আমরা আজকে সকাল থেকে হাজারো মানুষের সাথে সাক্ষাৎ করেছি। আমরা বিশ্বাস করি এই দপ্তরবিয়া ইউনিয়ন তথা নলছিটি ছালকাঠিতে এটি একটি অবহেলিত জনপদ। এই এলাকার ব্যাপক নদী ভাঙন রয়েছে, যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা অনেক অনুন্নত। এখানকার মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির অনেক ব্যবধান রয়েছে। এখানে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আরও অনেক অগ্রসর হওয়ার মতো অনেক ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলো আমরা এখন আবিষ্কার করতে পারিনি। বেকার সমস্যা রয়েছে। সব কিছু মিলে এই সমাজটাকে যাতে সকল দিক থেকে যদি আমরা অগ্রগতি লাভ করতে পারি, সেজন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। আমরা বিশ্বাস করি একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি শান্তিময় সমাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেক্ষেত্রে আমাদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। আমরা বিশ্বাস করি দেশের মানুষের সাথে অতীতে যেরকম ছিলাম আমরা এখন আছি, ভবিষ্যতেও ইনশাল্লাহ এই মানুষের পাশে থাকব এবং এই মানুষের কল্যাণে, মানুষের উপকারে আমরা আমাদের জায়গা থেকে ইতিপূর্বে সকল সামাজিক কর্মকাণ্ড, শিক্ষাবৃত্তি, বৃক্ষরোপণ এবং অনেক সামাজিক কর্মকাণ্ড, মসজিদ নির্মাণ সহ শীতবস্ত্র বিতরণ সহ অনেক কর্মকাণ্ডের সাথে ইতিপূর্বে সম্পৃক্ত ছিলাম, যেটা এখন অব্যাহত আছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে। এই সকল কর্মকাণ্ডের মাঝে আমরা ইনশাল্লাহ আমাদের এই দেশের মানুষের পাশে থাকতে চাই। আর সবাইকে ক্ষেত্রে আমাদের সমর্থনের মাধ্যমে আমরা এক সুন্দর সমাজ উপহার দিতে পারি, সেক্ষেত্রে এই নলছিটিবাসীর একান্ত দোয়া এবং সমর্থন আমরা প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল, দেখুন, এটার জন্য সবচেয়ে বড় দুটা জিনিস দরকার। মাদক নির্মূল হচ্ছে গণসচেতনতা। প্রত্যেকের জায়গায় প্রত্যেক অভিভাবককে আগিয়ে আসতে হবে যে তার সন্তানকে তো সে সঠিক গাইডলাইন দিতে পারে। তার সন্তান যাতে খারাপ পরিবেশে না মিশে, সেক্ষেত্রে একাডেমিক পড়ালেখায় আন্তরিক হতে হবে, খেলাধুলা, শরীরচর্চা এগুলির প্রতি গুরুত্ব দিতে হবে, সেরকম এনভায়রনমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করতে হবে সেটা। আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সরকারি প্রশাসনের পক্ষ থেকে, যাতে করে এই সমাজে মাদক নির্মূলের জন্য প্রশাসন যাতে জিরো টলারেন্সে থাকে, সেক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে। আর বেকার সমস্যা নিঃসন্দেহে এইটা হচ্ছে একটি বড় ব্যাপার, যে আমাদের এই সমাজের আমাদের অসংখ্য জনগণ এই জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। আমরা যদি এই অলস এবং বেকার হাতটাকে কর্মের হাতে রূপান্তরিত করতে পারি, তাহলে এই কর্মের হাতের মাধ্যমেই এরা দেশ গড়ার কাজে এবং বিশ্বকে গড়ার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করতে পারবে। আজকে বিশ্বের অনেক দেশে বাংলাদেশের নিয়োগের সুযোগ রয়েছে, কিন্তু তারা শুধুমাত্র একজন লেবার হিসেবেই সেখানে যায়। অথচ আমরা যদি তাদেরকে একটা শর্ট প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে যদি অভিজ্ঞতা দিয়ে আমরা যদি বিদেশে পাঠাতে পারি, তাহলে ফরেন রেমিটেন্স আদায়ের ক্ষেত্রে তারা যথেষ্ট ভূমিকা পালন করতে পারবে। এবং বিভিন্ন আমাদের যারা এই এলাকায় যারা শিল্পপতি রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, প্রত্যেকে যার যার জায়গায় ব্যক্তি উদ্যোগেও যদি একটু ভূমিকা পালন করেন এবং আন্তরিক হন, তাহলে আমাদের বেকার সমস্যা দূরীকরণের ক্ষেত্রে অনেক এগিয়ে আসা সম্ভব। আর যারা শিক্ষিত যুবক রয়েছে বেকার, তাদের উদ্দেশ্যে বলবো, তারা শুধুমাত্র একটা চাকরির জন্যই নয়, নিজ দায়িত্বে নিজের কর্মসংস্থান তৈরির মানসিকতা নিয়ে তাদেরকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যদি নিজ উদ্যোগে আমরা কর্মসংস্থান তৈরির জন্য আমরা এগিয়ে আসতে পারি, তাহলে তাদেরও একটা গাইডলাইনের দরকার আছে। আমরা সেই তাদেরকে গাইডলাইন দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, তারা যাতে নিজ মতো করে ছোট করে হোক, তারপর একটা জায়গায় লেভেলে বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করতে পারে, সেক্ষেত্রে আমাদের ভূমিকা আমরা পালন করছি এবং ভবিষ্যতে তা করবো ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম আমার দায়িত্ব হবে যে সরকারি সকল সুবিধা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে প্রতিটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং এই ক্ষেত্রে যতটুকু বরাদ্দ, সেখানে কোনো পার্সেন্টেজ থাকবে না, যেখানে কোনো অনিয়ম থাকবে না, অবিচার থাকবে না। আমার কথা হচ্ছে যে এই দায়িত্বটাই হচ্ছে একজন প্রতিনিধির বড় দায়িত্ব, যে রাষ্ট্র কিন্তু তার জন্য বরাদ্দ দিয়ে রেখেছে, কিন্তু আমরা অতীতে ব্যর্থ হয়েছি ইনসাফপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছাতে।
আমরা সেক্ষেত্রে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে সবার কাছে এইটা পৌঁছে দেবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই এলাকা অবহেলিত জনপদ। এই এলাকার জন্য যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থায় অনেক গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ রয়েছে, সেটা দূর করার জন্য আমাদের চেষ্টা থাকবে। এবং সর্বোপরি এখানকার শিক্ষা বিস্তার, এটা আমাদের একটা বড় মাইলফলক থাকবে, যেন শিক্ষা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা এবং শিক্ষার ক্ষেত্রে এখানকার সচেতনতা বৃদ্ধি, এই সকল কর্মকাণ্ডের মাধ্যমে সুন্দর একটি সমাজ যেন আমরা গড়তে পারি সেটা চেষ্টা করা। আর সর্বোপরি এই দক্ষিণ অঞ্চল নদী ভাঙন কবলিত এলাকা, এখানকার প্রতিটি এলাকার জন্য যার যার মতো করে সেই নদী ভাঙন থেকে রক্ষা পেতে পারে, সেই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে সাধ্যবোধ ভূমিকা থাকবে ইনশাআল্লাহ।